হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি অনেকদিন পর, কারণ আমাদের দুর্গাপুজো শেষ। তো আমি এখন কন্টিনিউ করতে পারবো তোমাদের সাথে। তো ভিডিও খুলতেই দেখতে পারছি আমরা কোক স্টুডিও বাংলা, ভাবলাম নতুন গান নাকি, বাট না, বিহাইন্ড দ্য সিন। আর আগে পরে আমি আগে চ্যানেলে অনেক বিহাইন্ড দ্য সিন রিয়াক্ট করেছি। বেশ লাগে যে একটা গানের পিছনে কাদের হাত থাকে, যাতে সময় একটা ভিজুয়াল এফেক্ট পাই। সব ধরনের মিউজিক্যাল বলো, ইনস্ট্রুমেন্টাল বলো, ভিএফএক্স বলো, ফটোগ্রাফি বলো, ভিডিওগ্রাফি বলো, সব কিছু। আর পিছনে কত যে কঠোর কাজ থাকে গায়ে, যার জন্য কোক স্টুডিও বাংলা সব থেকে টপ গাইস। তো আজকে যেই গানের আমরা বিহাইন্ড দ্য সিন দেখবো, সেই গানটার নাম হচ্ছে মহা জাদু। আর এই গানটা নাকি আমি বলেছি গাইস অ্যারাবিক গান, আমি অনেক কিছুই বলি, বাট তোমরা রয়েছো সব ভুল সংশোধন করার জন্য। আমার পুরো কমেন্ট ভর্তি হয়ে গেছে মহা জাদু গানের যে অ্যাকচুয়াল কি ভাষা। অনেকে বলছে ফার্সি, অনেকে বলছে তুর্কি। দুটো কি এক? অবশ্যই দুটো এক। তো ঠিক আছে গাইস, আমার ভুল হয়েছে, তোমরা আসলে অবশ্যই ভুল সংশোধন করার জন্য। তো আমরা বিহাইন্ড দ্য সিন দেখবো, কারণ হাবিব ওয়াহিদ যে মিউজিক্যাল বিটটা নিয়ে এসেছে, যে ড্রপ হওয়ার সময়, বিল্ড আপ হওয়ার সময়, যে একটা কি বলবো, কোনো মানে উপচোপড়ে যে ড্রাম প্যাটার্নটা যে ইউজটা হয়েছে, সেটা আমি দেখতে চাই। আমি জানি না পুরোপুরি হয়তো মাস্টারিংটা দেখাবে নাকি করে করেছে, বাট ভিজুয়াল এফেক্ট বলো বা এখানে যিনি ফিমেল সিঙ্গার ছিলেন, যার নাম আমি এখন উচ্চারণ করতে পাইনি, তাদের কথা বলো, তো মজা তো হবে। ভিডিও থেকে শুরু করা যাক, লেটস গো, চলো। তাহলে শোনা যাক গাইস, দেখা যাক, শোনাবো তো অবশ্যই, দেখবো অবশ্যই, চলো। Coke Studio Bangla, Season 3. When I started composing music, or as a composer, my first couple of albums were based on folk music. So from that point of view, I think the song Jadoo is definitely special because it is a folk song. It is from the... একটা সোয়াগ আছে, দেখবা মন দেখেছো, অনেকে চুল কালো পড়ে না, চুল সাদা হলে, ঠিক আছে, বাট আই গেস ওনার স্টাইল এটা গাইস হেভি লাগছে। আর ওয়াইকে এখানে দারুণ লাগছে, দারুণ লাগছে। একজন মানে প্রফেশনাল মিউজিক ডাইরেক্টর তো অবশ্যই, উনি মিউজিক প্রডিউসার, বাট মেন প্রফেশনটা যদি ইংলিশে কনভারসেশন করছেন গাইস, এটা বেশি ভালো লাগছে। Based on folk music. So from that point of view, I think the song Jadoo is definitely special because it is a folk song. It is from the roots, something that I always feel connected to. Okay, sit up. হাবিব ভাইয়ের সাথে আমি হাবিব ভাইয়ের সাথে কাজ করছি অনেক আগে। আচ্ছা, ইনি হচ্ছেন ডাইরেক্টর। তো আমি এটাই জানা খুব ইচ্ছে ছিল যে ডাইরেক্টরটা কে গাইস, ঠিক আছে। হাবিব ভাইয়ের সাথে আমি আদনান আল রাজীব। ওকে, হাবিব ভাইয়ের সাথে কাজ করছি অনেক আগে when I was AD. Being Habib himself, he's an icon. Very interesting sense of tune যে আসলে বাংলাদেশিরা খুবই মজা করে ফিল করে এটা। ওই জায়গা থেকে I feel like he's নট অনলি বাংলাদেশি, সবাই সব দেশে। That was one. যখন স্টার্ট করলাম কাজ করা, he was like, আচ্ছা আমি কি পড়তে হবে এটা, আচ্ছা ঠিক আছে, কি কয়টার সময় আসতে হবে, এটার সময়, ওকে চলে আসছে। আমরা ওনাকে যখন ক্যামেরাটা ধরছি, ওনাকে ধরছি যখন, he was in the frame, he has this aura, মানে ওইটা না, that's insane, মানে ওর মধ্যে একটা চার্ম আছে অলরেডি। গেল, হ্যাঁ কি করতে হবে আদনান, হ্যাঁ ঠিক আছে চলেন শুট করি বলে গেল। যাওয়ার পরে শুটে যখন রোল হলো, যখন যার সাথে আমার প্রথম ফোক অ্যালবাম করা হয়, ইয়েস, কৃষ্ণকাটা কায়া আর হাবিব ওয়াহিদের দারুণ যে কটা গান আছে অ্যালবামের। আর কৃষ্ণকাটা তো শুনেছো তোমরা সবাই, সত্যি আমার এখনো শুনতে ইচ্ছা করে বারবার। সো সেই কায়ার মুখে আমি আসলে প্রথম এই গানটা শুনি। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই গানটা তো খুব সুন্দর একটা গান, এটা কার? তখন বললো যে এটা বাউল শাহ খোয়াজ মিয়ার গান। এবং যখন কোক স্টুডিও থেকে একটা অ্যাপ্রোচ আসে, তাদের যে চাওয়াটা ছিল যে এবারে একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকছে, এবং একজন মিডল ইস্টার্ন আর্টিস্ট ছিল প্রেফার্ড। মিডল ইস্টার্ন জনরার মানে সাথে আমরা একটা বাংলা ফোক
জনরাকে মিক্স করব, পার্সিয়ান একটু। আচ্ছা, লিটল পার্সিয়ান লিটল অ্যারাবিক। তাহলে গাইস আমি সত্যি কথা, তোমরা আমাকে বলেছো ভুলভাল, ঠিক আছে, আমি সত্যি ছিলাম, হ্যাঁ ওনার অ্যাকসেন্টে একটু লিটল অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ছিল, মানে ফার্সি, ঠিক আছে, তো আমাকে এভাবে ভুল বললে হবে না গাইস, ঠিক আছে। অ্যারাবিক ওই জোনটার আর কি। আমি তখন চিন্তা করছিলাম যে কোন ওই মিডল ইস্টের গানের একটা ধন কিরকম বা একটা মিউজিক্যাল ফ্লেভার কিরকম থাকে। ওনার হাবিব ওয়াহিদের গলা নর্মালি টাইপের সময় অন্যরকম, বাট গান যখন গায়ে তখন পুরোপুরি আলাদা, এটাই অবাস্তব একটা বিষয়। সেটা আমার তো ঠিক আছে। মোটামুটি একটু জানা ছিল। আসলে তখনই আমার মাথায় এই গানটার কথাটা হঠাৎ করে আসে যে এই গানটার সাথে একটা ভালো মিডল ইস্টার্ন মেলোডি এবং ওই স্টাইলে ওই জনরার একটা মিউজিকে ফিউশন করা যাবে। আমরা দুজন আগেও কাজ করছি এরকম, রেসপেক্ট ছিল তো, আমি জানি যে হোয়াট হি ক্যান ব্রিং অন দ্য টেবল। ও আমার রাত্রেবেলা একদিন আমাকে পাঠায় যে এই যে আমাদের বস পুরো ধুনটা আর হচ্ছে কি ওর হুক, যে ড্রপটা আর হুকটা। ইয়েস, টকিং অ্যাবাউট দ্য ড্রপ, হুক যে ড্রপটা ছিল সেটা ইনসেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওইটাই আসল গানের কিন্তু কি পয়েন্ট, একটা ম্যাজিক তৈরি হয়, ম্যাজিকে নিয়ে যায়, তারপর সুন্দর করে রেখে আবার ধরে। প্রথমে যে মেলোডিটা বানাইছে, যেটা ফার্সি কথা বসবে, তো ওইটা মেয়ের একটা বন্ধু যে হচ্ছে কি, আমরা চাচ্ছিলাম যে রুমির রেফারেন্সে কোনো লেখা বা কোনো উইজডম, কোনো এরকম কোনো ওয়ার্ড আর কি। ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে আমার আসলে মনে হয় না এইভাবে কোলাবোরেশন হয়েছে, যেখানে টোটালি মানে একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট আমার কম্পোজিশনে কোনো গান করেছে অরিজিনাল। একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট যে আমাদের ভাষা বোঝে না, সে মানে তার জন্য একটা গান যখন আমি সুর করি, সে যখন সেই গানটা তার স্টাইলে গায় আমার সুরের উপরে, মিউজিকের উপরে, ওখানে একটা নতুনত্বর সৃষ্টি আসলে হয়ে গেছে। Meher is definitely a very good singer. She has a very good voice. She's very cooperative and she was very eager to be a part of the project, and from the moment she listened to the song she was very excited. And I think when an artist gives that kind of a response, it becomes very easy for the other artists to get into the work and into the zone, and overall it creates a very positive impact on the whole project. So I think from that aspect, apart from being talented, her name is Meher, আচ্ছা মেহের নাম তার, আমি উচ্চারণই করতে পারছিলাম না। Meher, definitely her energy and her cooperation really, I think, brought in. এটা হাবিব ওয়াহিদ একদম ঠিক কথা বলছে। এই ধরনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আগে পরে হয়নি, যেখানে হ্যাঁ বাস্তবে যে এখন বাঙালি কম্পোজার যিনি রয়েছেন হাবিব ওয়াহিদ, তার রেফারেন্সেরই গান গেয়েছেন, আবার এমনজন গান গেয়েছেন যে কিনা বাংলা আমাদের ভাষাই জানে না গাইস, ঠিক আছে, অবাস্তব, বাট দারুণ খাপ খেয়েছে বিষয়টা। A lot of positive vibes into the song. My mom is telling you talking আচ্ছা ওনার মাও এসেছেন উনি, ঠিক আছে। in Bangla, it seems like if you talking guys little bit Farsi. Really? Matching. আচ্ছা আমাদের বাংলা তাদের কাছে ফার্সি মনে হয়। What? There maybe some words. Yeah, there are many similar words. Man mehru khashmam ra ohuy chashmam ra didi ki qurbanat kardam. I gave my mehr everything. Your like dil ro havoy kun give your heart. দিল হাবা কোন, আমাকে যদি ফার্সি বলতে হয় গাইস কি বলবো? Like You see the English. Jani manas indu chashmi jodu চশমি জাদু, মহা জাদু, চশমি জাদু গাইস। ওয়াহ, chashmi jodu the jani manas indu chashmi jodu. হেভি গলা, নরমাল শুনতে পাচ্ছ ব্যাক স্টেজে, ঠিক আছে। Hi, look at your voice. Amar bundu ummah jadu jane Amar bundu ummah jad. I'm singing correct, right? In the shooting, it's pretty difficult, but I'm trying my best to handle my energy and move on. Coke Studio Bangla messaged me via Instagram. I was thinking that maybe it's আমাকে মেসেজ করেছিল ভিয়া ইমেল। just joke or something, like, you know. I said, I just right away called my mom. I said, you know, Coke Studio messaged me. Can you believe I was dreaming to perform in Coke Studio? I start crying. I got so emotional. But তার কাছে অনেক কিছু যেটা অফার পেয়েছেন কোক স্টুডিও বাংলার থ্রুতে, ঠিক আছে। তো
God, ভালো I'm বিষয়। here. Still, I feel that I'm dreaming. But I'm so happy. I want to thank Coke Studio Bangladesh for giving me such a great opportunity. People gonna love our music. We did a song with Habib, famous singer from Bangladesh. So I'm very honored and very happy. It's a very great memory for me in my career, and it's a new step in my career. One of my friend, she's one of the famous songwriter from Iran. She wrote the lyrics, Hadis Dekhan. So my friend, আই গেস আমি ভেবেছিলাম হয়তো তোমার ট্রান্সলেট করেছে হয়তো, বাট না, আছেন রাইটার আছেন, ঠিক আছে। she really loved Rumi's poets. So she wrote it by Rumi style, the lyrics. Jodi mana sindu chashmi jodud. তোমরা একটু প্রোনাউন্স করো তাই গাইস। জানি মানেস্ট ইন্দু, জানি মানেস্ট ইন্দু চশমি জাদুত। ওয়াও। I feel the song gonna be জানি মানে চশমি, সরি বাদ দাও গাইস, বাদ দাও, viral করে যাক and big hit. এই সেট যখন আমাদের প্ল্যান হচ্ছিল, সো আই ওয়ান্টেড টু শুট ইন আ হিউজ সেট। তখন আই মেড শিওর আচ্ছা এটার মধ্যে আসলে গ্র্যান্ডিওরটা কীভাবে দেখাবো। অ্যান্ড তখন প্ল্যান করলাম ওকে হোয়াট ইফ উই ক্যান টেকনিক্যালি শুট ইন 2 সেটস অ্যান্ড এডিটে সুন্দর করে ব্লেন্ড করি। যখন আমি লুক দিচ্ছে এখান থেকে হাবিব আরেকজনকে, ওইখান থেকে মেহের হয়তো হাবিবের দিকে দিচ্ছে, তখন এই লুকটা ক্যান বি সিমলেস ইন দ্য এডিটিং। তো আমরা তো একদিনের জন্য আগে লাইটিং করার জন্য স্পেস পাই, বাট দেন অ্যাগেন আমার 2টা সেট একসাথে করে লাইট করাটা ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জ। ইট ইজ আ ঝাঁকানাকা কাইন্ড অফ মিউজিক, মানে এটাতে যে কেউ যে কোনো সময় নাচতে চাইলে নাচতে পারবে, যাতে এই রিদমটা লাইটিংয়েও থাকে, এইটা যাতে উই মেড শিওর। সো এইভাবে আসলে ডিজাইনটা করা লাইটের জায়গা থেকে। অ্যান্ড ইন টার্মস অফ সেট, যেহেতু বিশাল 2টা সেট আমরা ক্রিয়েট করি, আমরা প্রথমে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা জায়গায় করি, অ্যান্ড এরপরে আমরা শিফট করে আবার 3-4 ঘন্টা লাইটিং সেট আপ চেঞ্জ করে, ফুল ক্যামেরা সেট আপ চেঞ্জ করে, পুরো এইগুলা দেখো তোমরা, এইগুলা দেখো স্পেসটাকে নতুন এখানে মেসি ফ্যানকে দেখতে পেলাম ভাবে আবার শুট করা আরেকটা সেটে গিয়ে। সো ওইভাবে, বাট দেন অ্যাগেন আমি খুবই আমি প্লিজড অ্যাকচুয়ালি যে কোক স্টুডিও বাংলা ব্যাক করেছে আবার, আমি এটা খুবই প্লিজড অ্যাকচুয়ালি। থ্যাঙ্কফুলি এত আরাম গেছে বিকজ দ্য আর্টিস্ট ওয়ার অ্যাবসলিউটলি নাইস। সো খুবই কমফোর্টেবলি আমরা আসলে শেষ করি। আমি আশা করি না যে এত কমফোর্টেবলি শেষ হয়। মাঝখানে হাবিব ভাইকে কিভাবে দেখাবো, উই নিড টু প্লেস হিম সামওয়্যার, যেটা ওনার অরা অ্যাকচুয়ালি, যে উনি অ্যাকচুয়ালি একজন কিবোর্ড আর্টিস্ট, ঠিক আছে, সেখানে যেটাতে হি ইজ দ্য স্টার। সেখানে উই মেড শিওর আচ্ছা হোয়াট ইফ দের ইজ আ লট অফ লাইনস অল অ্যারাউন্ড হিম অ্যান্ড ব্লিঙ্কিং অন অফ হচ্ছে, অ্যান্ড হি ইজ দ্য স্টার। সো মাঝখানে যেটা আমরা ধরো মেটাফোর হিসেবে বলতে পারি, হি ইজ দ্য সান। সো আইডিয়ালি আমরা আসলে শেষ করতে চাচ্ছিলাম এমন একটা জায়গায় যেখানে ওরা একটা স্পেসে বন্দি। যেহেতু 2টা জায়গায় 2 জনের সেট ছিল, তাই উই মেড শিওর যাতে 2 জনকে এক জায়গায় স্পেসে দেখতে পারি। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য সং আমরা যাতে মনে হয় যে দিস ইজ আ সং যেখানে আমরা এই কর্নার দেখছি, আমরা এই কর্নার দেখছি, ইটস ওয়ান সিঙ্গেল স্পেস। ফাইনাল খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, যে এমন না যে তুমি যাতা ভিডিও বানাতে পারো গাইস। একজন মিউজিক ভিডিও আমরা কখন দেখবো সেরকম নির্দেশ যদি না থাকে, বাকিটা ইতিহাস। ওদের যখন দুজনকে একসাথে আনি, উই ওয়ান্টেড টু ইউজ আ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ লাইটিং উইথ দ্য লেজার্স, এই বিষয়টা খুব ভালো, লেজারটা খুব ভালো, যাতে ওদের আসলে একটা খাঁচার মধ্যে বন্দি করে দিবে। তো খাঁচার সাথে আমাদের সার্কাসের এক ধরনের আইডিয়া ক্লিক করে, খাঁচার সাথে ভালোবাসার একটা আবদ্ধ করার একটা গল্প থাকে। মানে মহা জাদু জানে গাইস, জাদু একমাত্র সার্কাসে হয় বা অন্য ক্ষেত্রে জাদু শো, বাট এই ব্যাপারটা খুব ভালোভাবে স্টোরিটা করা হয়েছে, ঠিক আছে। ওইটা এই লাইটস গুলো যখন আমরা হাতে পাই তখন মনে হয় যে ওকে হোয়াট ইফ উই ক্যান ক্রিয়েট সামথিং, যে কেজ কাইন্ড অফ স্পেস, যেখানে উই ক্যান সে যে আমাদের প্রোটাগনিস্ট 2 জনকে আসলে একটা স্পেসে নিয়ে গেছি, অ্যান্ড ওর আশেপাশে চিকন অনেক লম্বা ইন্টারেস্টিং লাইটস বেরোবে, ওটা দেখে এক ধরনের মনে হবে যে এরা 2 জন ফাইনালি এক হয়েছে। সো মহা জাদু জেনে ওদেরকে একসাথে একত্রিত করে ফেলে। অ্যান্ড অলসো ব্যাকগ্রাউন্ডে আমাদের সার্কাস, সো দ্যাট ইজ দ্য কন্ট্রাস্ট। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর। আমরা সারা বাংলা, ইয়েস, এটা আমি জানতে চেয়েছিলাম গাইস, যে অ্যাকচুয়ালি যে প্রফেশনাল ডান্সার ছিল কিনা। টোটালি সার্কাসে যারা রয়েছেন, সার্কাস করেন, সার্কাস মাস্টার রয়েছেন মোহাম্মদ সাগর।
ফুল ক্রু আছে এখানে, ক্রু মেম্বার রয়েছে যারা সার্কাস করে করেছে থাকি। এগুলো। আমাদের মেন হচ্ছে কি বাংলাদেশ থেকে আমাদের এই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমরা অনেক জায়গায় আগে প্রোগ্রাম করতাম, এখন তেমন একটা প্রোগ্রাম নেই। বিশেষ করে প্রায় 10-12 বছর যাবত প্রোগ্রামটা হচ্ছে না। এমনকি আপনাদের মাধ্যমে এটা যদি প্রচারিত হয় তাহলে আমরা আরও কাজ পাবো। এটা যতটুকু কন্টেম্পোরারি স্টাইলে শ্যুট করা যায়, ইট ওয়াজ মোর লাইক এ স্টাইলাইজড ওয়ে অফ লাইটিং, স্টাইলাইজড ওয়ে অফ ক্যামেরা ট্রিটমেন্ট থেকে শুরু করে এডিটেড ডিজাইনটাও আমরা এরকম করি, যাতে এই গানটার যে লোকাল টেক্সচার আছে এটার সাথে যদি আমরা আসলে কন্টেম্পোরারি এখনকার কোনো একটা ইমেজ ডেট হ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং ব্লেন্ড, যে আমরা আসলে এখনকার কন্টেম্পোরারি ইমেজ যদি আসলে এখানে পুট অন করি তাহলে কি হবে। সব কিছু শুরুই হয় আসলে একটা আইডিয়া থেকে। সো ওই আইডিয়াটা আমার মাথায় প্ল্যান করা হয় ফ্রম কোক স্টুডিও। সো প্রথম যে গানটার যে সৃষ্টির যে প্রসেসটা, সেই জায়গাটাতে এই যে কোলাবোরেশনটা করাটা, এইটাই আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে নতুন ব্যাপারটা। এবং এই ব্যাপারটা কোক স্টুডিও যেভাবে মানে এই প্রেজেন্টেশনটা করতে পেরেছে সাকসেসফুলি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা ডেফিনেটলি সবাই অনেক ওয়েলকাম করবে। আগে তো গান, তারপরে সেটার উপরে ভিজুয়ালাইজেশন, ইয়েস আগে গানটা তো না, সেট এন্ড অ্যাপিয়ারেন্স এভরিথিং ওভারঅল যে মানে হয় না যে গান তোমাকে 90% দিচ্ছে, গান শুনতে পার, বাট 10% এত কিছু যেটা মানে গানের থেকেও বেশি কিছু সেটআপটা তৈরি করা, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে, সেটার থেকে বেশি কষ্ট গাইস, কিন্তু 10% ভিজুয়ালাইজ হচ্ছে তোমাদের সামনে। প্যাকেজটা এখন দাঁড়িয়েছে হেভি গাইস। তোমরা যদি কেউ মিউজিক প্রডিউসার হতে চাও বা এরকম ভিডিও বানাতে চাও, তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো গাইস, তাই না? কারণ একা দ্বারা সবকিছু হয় না, মানুষ লাগে, টিম ওয়ার্কস লাগে। তার জন্য একটা সামান্য ভাবো তোমরা, একটা সামান্য ইউটিউব ভিডিওর জন্য এত কিছু, অবশ্যই অ্যালবামস আছে, রাইটস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, বাট না, এটা আমার তো দেখতে পাচ্ছি ইউটিউবেই, তো ইউটিউবের জন্য এত কিছু কষ্ট কেন? এটা তো ভাবতে পারো, এত কষ্ট তো তোমাদের জন্য, তোমরা ভালোবাসায় দিয়েছো বলে এতটা প্রায়োরিটি এসেছে তাদের মধ্যে, যেটা আবার তোমাদের সামনে আরো ভালো ভিডিও আনতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিও। স্লুটি কেমন থাকো সবাই। আমার বন্ধু মহা জাদু জানে, কি গান, টাটা।